দর্শক, ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ঘিরে শেষ হয়েছে সব প্রস্তুতি। সকাল থেকেই জেলার নানা প্রান্ত থেকে জড়ো হচ্ছেন এনসিপি নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। সোহেল, এর আগে সংবাদেও আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখাচ্ছিলেন আপনি। বিপুল পরিমাণে তৎপরতা রয়েছে। এই বিষয়ে এই মুহূর্তে আপনার কাছে আর কি তথ্য রয়েছে? কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। তো আমরা জানিয়ে রাখি যে এনসিপির আজকের যে পদযাত্রা, এই পদযাত্রাটি শুরু হবে বেলা 12টার দিকে। এখনো যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখনো পদযাত্রা স্থলে এসে উপস্থিত হননি। আমরা যতদূর জানতে পেরেছি যে তারা খুলনা থেকে রওনা হয়ে যশোরে পর্যন্ত এসেছেন। তো আর ঘন্টা দেড়েক চলে আসবেন ফরিদপুরে। তো আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যে এনসিপির পদযাত্রা, সেই পদযাত্রা শুরু হবে কিন্তু সার্কিট হাউস থেকে। সেই সার্কিট হাউস থেকে শুরু হয় যে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হবে। জনতা ব্যাংকের মোড়ে এসে তারা পদযাত্রা শেষ করে কিন্তু একটি সমাবেশের আয়োজন করবে। সেই সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি কিন্তু জেলায় যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বক্তব্য রাখবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে কিন্তু এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই পদযাত্রা স্থলে এসে উপস্থিত হচ্ছেন। তো আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পরপরই কিন্তু তাদের এই পদযাত্রা এবং পথসভাটি অনুষ্ঠিত হবে। তো আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এনসিপির আজকের এই পদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু ফরিদপুরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তো এনসিপির আজকের এই পদযাত্রা শেষে তারা কিন্তু যেই সমাবেশটি করবেন, সমাবেশের শেষে আমরা জানতে পেরেছি যে এনসিপির যে ফরিদপুর জেলা কার্যালয় রয়েছে সেটি তারা উদ্বোধন করে রাজবাড়ির উদ্দেশ্যে তারা চলে যাবেন। তো এই ছিল ফরিদপুর থেকে এনসিপির পদযাত্রার আমার কাছে সর্বশেষ খবর।